অনৈতিক সুবিধা না পেয়ে বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের বিরুদ্ধে অনৈতিক সুবিধা না পেয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে মঙ্গলবার 30 সেপ্টেম্বর দুপুরে এক বিবৃতিতে তিনি বিষয়টি পরিষ্কার করে বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সবসময় আইনকানুন এবং নির্বাচন কমিশনের নির্দেশনাকে প্রাধান্য দেন। তিনি জানান, 2024 সালের 27 মার্চ থেকে বুড়িচং উপজেলায় তিনি দায়িত্ব পালন করছেন। এ সময়ের মধ্যে শতভাগ আইনবিধি অনুসারে কাজ করে আসছেন। আলহামদুলিল্লাহ, এখানে অনেক সেবার মান ভালো। আমরা এখানে কোনো দালাল দেখি নাই, কারো নানাগোনা দেখেন। এখন আপনারা যে আসছেন কাজটা করতে, কাজের আগ্রহী কতটুকু, আপনারা কতটুকু পাচ্ছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো, উনি সার্ভিস দিতেছে, কারো হয়রানি হতে আমরা দেখিনি। হয়রানি হতে দেখেননি। আপনাদের অবস্থাটা একটু বলবেন প্লিজ আমাদের কাছে। বর্তমান অবস্থা মানে আসার পর যা দেখলাম এখানে কোনো প্রকার বা দালাল কোনো কিছুই নেই। কাজের অগ্রসর কেমন? ভালো, আপনারা বিশেষ করে এনআইডি সংক্রান্ত যে কোনো অনিয়ম প্রতিরোধে কঠোর ভূমিকা রাখছেন। সাম্প্রতিক সময়ে বুড়িচংয়ে বয়স বাড়িয়ে নতুন এনআইডি কার্ড তৈরির প্রবণতা বাড়ছে। অনেকেই নতুন জন্ম নিবন্ধন তৈরি করে বয়স 2 থেকে 4 বছর বাড়িয়ে আবেদন জমা দিচ্ছেন। আপনাদের কোনো হয়রানি বা কোনো দালাল, কোনো চক্র, এরকম কোনো কুচুকরি মহল, এরকম কোনো অবজেকশন নাই তো আপনাদের? ইনশাআল্লাহ। এছাড়া অনলাইনে একাধিক জন্মসনদ ব্যবহার সহ নানা অনিয়ম ধরা পড়ছে। এসব ক্ষেত্রে সঠিক কাগজপত্র যাচাইয়ের পর আবেদন গ্রহণ করা হয়, অন্যথায় তা বাতিল হয়। আচ্ছা, এই যে আপনি যে ওষুধটা আসছেন বা আরো এখানে আসছেন, এখানে আসতে কোনো দালাল ধরতে হয়েছে? আপনি যেখানে আসছেন কোনো টাকা পয়সা দিয়েছেন কাউকে? দালালকে টাকা দিয়েছেন বা অফিস কি কোনো আপনার কাছে টাকা টাকা চাইছে? তিনি বলেন, গত 22 সেপ্টেম্বর তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে প্রশিক্ষণে ছিলেন। এ সময় সাংবাদিক পরিচয়ে মারুফ নামে এক ব্যক্তি মোবাইল ফোনে অন্য একজনের আইডি আবেদন রাখার জন্য অনুরোধ করেন, কিন্তু বয়স নিয়ে সন্দেহ থাকায় অফিসের কর্মচারীরা তা রাখতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে আবারও ফোন করলে তিনি এসে যাচাই করবেন বলে জানান। পুনরায় 29 সেপ্টেম্বর সাংবাদিক মারুফ আবেদনকারীকে নিয়ে আসেন। যাচাই বাছাই ও সাক্ষাৎকারে দেখা যায় আবেদনকারীর বয়স বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের রেজিস্ট্রার থেকে তথ্য আনার নির্দেশ দিলে আবেদনকারী চলে যান। এরপর রাতেই সাংবাদিক মারুফ ফেসবুকে লাইভে এসে কর্মকর্তার বিরুদ্ধে নানা অসত্য তথ্য প্রচার করেন এবং 65 জনের বাইরে আরও 2 জন ব্যক্তিকে আমি ফেরত দিয়েছি। তাহলে আমার গতকালকে সেবার জন্য আমার সাক্ষাৎকারের জন্য 67 জন ব্যক্তি উপস্থিত ছিল, তার মধ্যে একজনকে ফেরত দিয়েছি। যে কারণে সেটা হচ্ছে আপনার অভিযোগের সম্পর্কিত বিষয়, আপনাদেরকে বলি যে বিষয়টা জানিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে আবেদনকারী আমার কাছে সাবমিট করে তার আবেদনপত্র সাবমিট করে তার জন্ম তারিখ 7/8/2001। আমি অনুসন্ধান করে জিজ্ঞাসাবাদে জানা যায় ওনার একটা এসএসসি সনদ আছে যেখানে তার জন্ম তারিখ 15/11/2002। তাহলে যে সে যে একটা ভুল তথ্য নিয়ে আমার এখানে নিবন্ধিত হইতে এসেছে, এটা আসলে আইনত সঠিক নয়। কারণ আমাকে ভোটার তালিকা আইন অনুযায়ী সঠিক তথ্য, নির্ভুল তথ্য সরবরাহ করতে হবে। বক্তব্যগুলো তুলে ধরার জন্য এবং সেবা গ্রাহক যারাই আছেন তাদের থেকে বিষয়গুলো জানার জন্য আমাদের সাথে থাকবেন। ভাইয়া একটু আমাদেরকে বলবেন প্লিজ, আমাদের নির্বাচন কমিশনের বর্তমান অবস্থাটা কিরকম? আলহামদুলিল্লাহ, এখানে অনেক সেবার মান ভালো। আমরা এখানে কোনো দালাল দেখি নাই, কারো নানাগোনা দেখেন। এখন আপনারা যে আসছেন কাজটা করতে, কাজের আগ্রহী কতটুকু, আপনারা কতটুকু পাচ্ছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো, উনি সার্ভিস দিতেছে, কারো হয়রানি হতে আমরা দেখিনি। হয়রানি হতে দেখেননি। মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, শুধুমাত্র অনৈতিক সুবিধা না পেয়েই প্রতিহিংসার বশবর্তী হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এদিকে বুড়িচং উপজেলা নির্বাচন অফিস থেকে সেবা নিতে আসা কয়েকজন সাধারণ নাগরিক নির্বাচন কর্মকর্তার সততার প্রশংসা করেন। স্থানীয় বাসিন্দা ও শিক্ষক মফিজুল ইসলাম বলেন, আমি আমার মেয়ের এনআইডি করার জন্য অফিসে গিয়েছিলাম, কোনো দালালের সাথে যোগাযোগ করিনি, সরাসরি কাগজপত্র জমা দিয়েছি। কর্মকর্তারা সঠিকভাবে যাচাই বাছাই করে দ্রুত কাজটি সম্পন্ন করেছেন, কোনো প্রকার ঘুষ বা অনৈতিক সুবিধার ইঙ্গিত পায়নি। ময়নামতি এলাকার জসিমউদ্দিন জানান, আমার এনআইডিতে আমার নাম ভুল ছিল। হুমায়ুন কবির স্যার নিজে সেটা ঠিক করার জন্য পরামর্শ দেন এবং আইনি প্রক্রিয়ায় আবেদন জমা দিতে বলেন। উনি কাউকে অবৈধভাবে সাহায্য করেন না, বরং সঠিক পথে কাজ করার পরামর্শ দেন। অন্যদিকে নারী সেবা গ্রহীতা সেলিনা আক্তার বলেন,
আমার জাতীয় পরিচয়পত্রের ঠিকানা সংশোধনের জন্য আবেদন করি। অফিস থেকে আমাকে খুব সুন্দরভাবে সহযোগিতা করা হয়। উনি সবসময় বলেন কাগজপত্র ঠিক থাকলে সমস্যা হবে না। মোহাম্মদ হুমায়ুন কবির আরও বলেন, আবেদনকারীদের অবশ্যই সঠিক কাগজপত্র নিয়ে সরাসরি অফিসে আসতে হবে, কেননা দালাল বা তৃতীয় পক্ষের মাধ্যমে বয়স বাড়ানো কিংবা অন্য কোনো অনৈতিক সুবিধা নিতে এলে তা কখনোই গ্রহণযোগ্য হবে না। কোনো বায়া, কোনো মিডিয়া, কোনো মাধ্যম ধরে আসবে না। আমার অফিসে বাহিরে বারান্দা অনেকগুলা বিলবোর্ড দেওয়া আছে, ব্যানার দেওয়া আছে কোন কাজের জন্য কি কাগজপত্র লাগবে। এরপরে যদি কোনো কারো পরামর্শ প্রয়োজন হয় আমি আছি, আমার অন্যান্য স্টাফরা আছে। যদি কেউ তাদের আচরণে বা তাদের তথ্যে সন্তুষ্ট না হয় আমার সাথে সরাসরি কথা বলবে। এবং আমি মনে করি যদি কেউ আমার এখানে অনেকে আছে যে শতভাগ শিক্ষিত না বা সে পড়ালেখা ওইভাবে শিক্ষিত না, তাহলে তার বুঝার কমতি থাকতে পারে। সেক্ষেত্রে আমি সবসময় বলবো সে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবে। এবং এই ক্ষেত্রে সবাইকে অবশ্যই অফিসমুখী হতে হবে, অফিসে আসতে হবে, কোনো দালাল বা কোনো মিডিয়া কারো কাছে সরাসরি আপনার কাছে চলে আসবে, সরাসরি আমার কাছে চলে আসবে। আরেকটা বিষয় আমরা শুনতে পারলাম পরস্পর লেনদেন টাকার মাধ্যমে আইডি কার্ড লেনদেন, এরকম কোনো প্রমাণ আছে কিনা? আমি বলবো যদি কেউ বলে থাকে ইলেকশন অফিসার টাকার বিনিময়ে না, টাকার বিষয়টা আমি বলবো যে সেটা অনেক পরে দূরের বিষয়। বুড়িচঙ্গে কোনো ব্যক্তি যদি বলতে পারে নির্বাচন অফিসারকে এক বেলা খাওয়ার বিনিময়ে, এক কাপ চায়ের বিনিময়ে, এক গ্লাস পানির বিনিময়ে কোনো কাজ আদায় করে নিয়েছে, তাহলে আমি এই জায়গায় বসে বলছি আমি আর চাকরি করব না। ধন্যবাদ।